হাই এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো, আজকে আমি ক্লাস 4-এর উইংস পার্ট 3 বই থেকে 164 নাম্বার পেজের অ্যাক্টিভিটি 1-2 তোমাদের সলভ করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করে শেয়ার করে দিও। তো চলো, প্রথমেই অ্যাক্টিভিটি 1টা তোমাদের সলভ করে দেখাচ্ছি। দেখো, অ্যাক্টিভিটি 1-এ আছে, প্রথমে এই প্যাসেজটা তোমাদের ভালো করে পড়ে নিতে হবে। এই প্যাসেজের উপর বেস করে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের রেডি করতে হবে। তো প্রথমেই অ্যাক্টিভিটি 1-এ আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথমে আছে, মাদার টেরেসা স্পেন্ট মেনি ইয়ার্স অফ হার লাইফ ইন কলকাতা। এখানেই আছে, এইটা পড়লেই তোমরা অ্যান্সারটা করতে পারবে। তারপর বি নাম্বারে আছে, মাদার টেরেসা ওয়াজ ব্রন ইন 1910। সিটা হবে, সি ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি। ডিটা হবে, ইন 1979 মাদার টেরেসা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর পিস। তারপর দেখো, অ্যাক্টিভিটি 2-এ আছে ট্রু ফলস। প্রথমেই আছে, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। তো দেখো, প্রথমে এ নাম্বারে আছে, মাদার টেরেসা স্পেন্ট মেনি ইয়ার্স ইন দিল্লি। এটা কিন্তু ভুল, কারণ তিনি তার জীবনের বেশিরভাগ সময় কলকাতাতে কাটিয়েছিলেন, তাহলে এটা ফলস হবে। তারপরে আছে, মাদার টেরেসা ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি। এটা টি হবে। সি ওয়াজ অনার্ড উইথ মেনি অ্যাওয়ার্ডস। এটাও টি হবে। তারপর ডি নাম্বারটা আছে, মাদার টেরেসা হেল্প দ্য পুয়ার পিপল। এটাও টি হবে। তাহলে শুধু এ নাম্বারেরটা ফলস, বাকি সবকটাই কিন্তু ট্রু হবে। এর পরের ভিডিওতে তোমরা অ্যাক্টিভিটি 3 ও 4 পেয়ে যাবে। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।